দিল্লিতে আছেন সহকর্মী মামুনুর রশিদ, সরাসরি যোগ দিব তার সাথে। মামুন একজন অভিজ্ঞ ক্রিকেটার, তার বিদায় বললেন টি-20 ফরম্যাট থেকে। রিয়াদ তার শেষ সিরিজটা খেলছেন, এই বিষয়ে সবশেষ জানবো। সেই সাথে কাল দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের, বর্তমানে একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে তারা বিদায় জানাবে। এখন দলের ভেতরে কেমন পরিস্থিতি? আসলে আমরা দলকে উজ্জীবিত দেখেছি। দল আসলে মাহমুদুল্লাহ রিয়াদের যে অবসর সেটি নিয়ে খুব যে বিচলিত বা চিন্তিত সেটা দলকে দেখে মনে হয়নি। কারণ মাহমুদুল্লাহ রিয়াদের এই অবসরের কথাটা দলের অনেক সদস্যই বেশ কিছু সময় ধরে জানতেন। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আসলে যখন আহ দেশে ভারত সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেন তখন থেকে আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তিনি তার পরিবারের সাথে আলোচনা করেছেন, বিসিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা নির্বাচক আছেন তাদের সাথে তিনি আলোচনা করেছেন। তো এই বিষয়গুলো আসলে অনেক আগে থেকেই তার যারা সতীর্থ আছেন তারা কিছুটা হলেও জানতেন, আভাসটা পেয়েছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিতে যাচ্ছেন টি-20 ফরম্যাট থেকে। এবং মাহমুদুল্লাহ রিয়াদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে এই সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ যে অবসর নিয়েছেন তার কাছে তার রিগ্রেট ফিল হচ্ছে কিনা, বা তিনি আরো কিছুদিন খেলার ইচ্ছা ছিল কিনা বা কোনো চাপ ছিল কিনা। তিনি বলেছেন যে না, তিনি এটা একদম জেনে বুঝেই আলোচনা করেই পরিবারের সাথে এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবার সাথে আলোচনা করেই তিনি অবসরের সিদ্ধান্তটা নিয়েছেন। এবং এটাই তার কাছে মনে হয়েছে সঠিক সিদ্ধান্ত। কারণ সামনে যে 2026 টি-20 বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপের পরিকল্পনা আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে খুব একটা নির্বাচকদের পরিকল্পনা আছে বলে মনে হয়নি। তো সেই জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের আসলে এটাই উপযুক্ত একটা সময় ছিল যে তিনি টি-20 শর্ট ফরম্যাটে থেকে বিদায় নেবেন। কারণ তার সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না। সবশেষ টি-20 বিশ্বকাপে তিনি খুব একটা সুবিধা করতে পারেন এবং টি-20 যে অ্যাপ্রোচ সেই জিনিসটার সাথে খুব বেশি মানিয়ে নিতে তার একটু সমস্যা হচ্ছিল। আরেকটা বিষয় যেটা দিল্লির উইকেটের কথা বলছেন বা দিল্লিতে কেমন করতে পারে বাংলাদেশ দল, দিল্লিতে বাংলাদেশের পরিসংখ্যানটা বাংলাদেশের পক্ষে কথা বলছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল যেরকম ক্রিকেট খেলছে বা ব্যাটিংটা করছে সেটা বেশি ভাবাচ্ছে। দিল্লির উইকেট বাংলাদেশের পক্ষে কথা বলছে কেন বলছি, কারণ বাংলাদেশ এখানে ইন্ডিয়ার বিপক্ষে যে একটা জয় সেটা এই দিল্লির। মামুন, ধন্যবাদ আপনাকে।